ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রুল 3। তো রুল 3 তে আমাদের কি আছে? রুল 3 তে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বোথ বোথ নিয়ে আমাদের কি কোয়েশ্চেন আসতে পারে এক্সামে এবং এই রিলেটেড কত রকমের রুলস আছে বোথ রিলেটেড। তো চলো ক্লাসটা শুরু করি। তো ১ম এ আমরা জানি বোথ কথাটার অর্থ হলো ২ জন বা দুটো। সেজন ২ জন ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে তাদের একসঙ্গে। একে বলা হয় বোথ। বোথ রিলেটেড যে ফার্স্ট টাইপ আমাদের ইরোর বা ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে রুল 3 এবং রুল 3 তে কি আছে? আমাদের যেটা টপিক সেটা হচ্ছে বোথ। বোথ রিলেটেড টপিক আজকে আমাদের। তো ১ম এ আমরা জানবো বোথ কথাটার অর্থ কি? তো বোথ কথাটার অর্থ হচ্ছে ২ জন, সেটা বস্তু হতে পারে বা ব্যক্তি হতে পারে। মানে ২টা বস্তু বা ব্যক্তি একসঙ্গে। ২ জন ব্যক্তি বস্তুকে যখন একসঙ্গে বলা হয় তখন সেটাকে বলা হয় কি? তো এই রিলেটেড ফার্স্ট টাইম আমাদের যে রুলস আছে, মানে যে এরর গুলো এক্সামে আসে, তো ফার্স্ট কি না, তো বোথের পরে আমাদের সব সময় যে নাউন আসে, বোথের পরে যে নাউনটা আসবে সেটা হবে প্লুরাল, আর তারপরে যে ভার্বটা আসবে সেটাও হবে প্লুরাল। তো বোথের পরে নাউন প্লুরাল, তারপরে যে ভার্ব আসবে সেটাও হবে কি প্লুরাল। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, বোথ স্টুডেন্টস আর প্রেজেন্ট। তো বোথের পরে নাউন কি আছে? স্টুডেন্টস। এখানে স্টুডেন্টসটা কি? স্টুডেন্টসটা হচ্ছে নাউন। আর স্টুডেন্টসটা কি? স্টুডেন্টস এর প্লুরাল। আর প্লুরালের পরে যে ভার্বটা আছে আর, সেটা হচ্ছে ভার্বটাও প্লুরাল। বোথের পরে নাউন প্লুরাল এবং তারপরে যে ভার্ব থাকবে সেটাও প্লুরাল। ওকে, এটা হলো আমাদের ফার্স্ট টপিক, মানে ফার্স্ট টাইপ। এরকম একটা ইরোর আমরা এখানে যদি দেখি, বোথ দ্য কার আর ভেরি এক্সপেন্সিভ। বোথ এর পরে নাউনটা কি আছে? কার। কিন্তু কারটা এখানে কি? সিঙ্গুলার। সুতরাং ভুল আছে। তাহলে এখানে কি হবে? আমার এস যোগ হবে। বোথ দ্য কার্স আর ভেরি এক্সপেন্সিভ। এবার আমরা আসছি টাইপ 2। টাইপ 2 কি বলছে দেখো, বোথ যে কনজাংশনটা বোথের সঙ্গে ইউজ হয়, বোথের সঙ্গে যে কনজাংশনটা ইউজ হয় সেটা হচ্ছে অ্যান্ড। তো বোথ অ্যান্ড বোথের সঙ্গে আমাদের যুক্ত হয়। আর যে স্ট্রাকচারটা আমাদের তৈরি হয় সেটা কি? না, তো বোথ, তারপরে ১ম সাবজেক্ট, তারপরে যে কনজাংশন অ্যান্ড, তারপরে ২য় সাবজেক্ট, তারপরে প্লুরাল। আমরা যদি এক্সাম্পল এখানে একটা দেখি, বোথ রাম অ্যান্ড শ্যাম। তো বোথের পরে ১ম সাবজেক্ট, পরে কি বসবে? কনজাংশন আমাদের যেটা মনে রাখতে হবে অ্যান্ড, তারপরে ২য় সাবজেক্ট, পরে যে ভার্ব আসবে সেটা প্লুরাল। both এর সাথে রিলেট করছে কি কনজাংশন? এটা একটা আমাদের। তো আহ, এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, বোথ দ্য বয় অ্যান্ড দ্য গার্ল ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তো এখানে ভুলটা কোথায় আছে? বোথ এর পরে দ্য বয় ঠিক আছে, অ্যান্ডও ঠিক আছে, দ্য গার্লও ঠিক আছে, কিন্তু এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে সিঙ্গুলার। আমাদের যেটা চাই সেটা হচ্ছে প্লুরাল। তো এখানে আমাদের কি ইউজ হবে? ওয়্যার। ওকে, তো দেখো, both এর সঙ্গে and ইউজ হয় কিন্তু but ইউজ হয় না। তো both রহিম but হবে না। এখানে কি হবে? and. both রহিম and Sam are present. এবার আমরা আসছি টাইপ 3। তো দেখো, টাইপ 3 টা টাইপ 2 এর মতোই, যে both এর সঙ্গে as well as, along with এগুলো ইউজ করা যায় না। মানে and ইউজ করা যায়। তো এখানে দেখো, যদি আমরা বলি both রাম as well as Sam, as well as টা আমার ইউজ হবে না। এখানে কি হয়ে যাবে? and. এবার আসছি আমরা টাইপ 4। টাইপ 4 এ কি আছে দেখো, যে both এর পরে যদি প্রোনাউন ইউজ হয়, both এর পরে যদি প্রোনাউন ইউজ হয়, তাহলে both এর পরে both আর প্রোনাউনের মাঝে আমাদের একটা প্রিপোজিশন অফ ইউজ করতে হবে। তো ফর্মুলাটা কি হয়? both অফ, তারপরে হবে আমাদের প্রোনাউন। both of us are ready। তো এখানে both আছে, তারপরে আমরা কি ইউজ করেছি? একটা প্রোনাউন অফ, তারপরে us, তারপরে অলরেডি। তো বোথ যখন প্রোনাউনের সঙ্গে ইউজ হবে তখন বোথ এর পরে একটা
প্রিপোজিশন অফ ইউজ করতে হবে। এটা হচ্ছে মেইন। তো এখানে যদি আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা দেখি, বোথ আস আর রেডি ফর দ্য এক্সাম। তো এখানে ভুলটা কোথায় আছে? বোথ আস হয় না। এখানে বোথ এর পরে একটা অব ইউজ করতে হবে। কারণ বোথ প্রোনাউনের সঙ্গে যখন ইউজ হয় তখন তারপরে একটা অব ব্যবহার হয়। ওকে? এবার আমরা দেখব আরেকটা টাইপ যে বোথ মেন কোথায়, কোথায় বোথ ব্যবহার হতে পারে। তো দেখো, বোথ মেইন ভার্বের আগে ব্যবহার হতে পারে। দে বোথ প্লে ক্রিকেট। তো প্লে হচ্ছে মেইন ভার্ব, তার আগে আমরা বোথ ইউজ করতে পারি। শুধু তাই নয়, হেল্পিং ভার্বের পরে ইউজ হতে পারে। দেখো, দে আর বোথ হ্যাপি, তো এটা হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে কি হয়েছে? বোথ। ওকে? একটা যেটা টাইপ, আমাদের লাস্ট টাইপ বোথ কে নিয়ে, সেটা হচ্ছে দেখো, বোথ ইন নেগেটিভ সেন্টেন্স। বোথ আমাদের পজিটিভ অর্থ দেয়। বোথ কি দেয়? পজিটিভ অর্থ। সুতরাং বোথ নেগেটিভ সেন্টেন্সে ইউজ হবে না। সুতরাং যে সেন্টেন্সে বোথ ইউজ করব, সেখানে আমরা নট বা নেগেটিভ কোনো ওয়ার্ড ইউজ করব না। বোথ আর নট কারেক্ট, এ গেল, এ ভুল আছে এটা। ওকে? তো এখানে যে আমরা দেখি বোথ দ্য অ্যান্সার আর নট কারেক্ট। তো এটা ভুল। ওকে? কারণ বোথ এর সঙ্গে নট ইউজ করা যাবে না। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।